গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে বলা যাবে। 4 নাম্বার আমরা শিখতেছি, গুনাহ হয়ে গেলে সবার কাছে বলা যাবে না, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে। হুজুর, আমার তো একটা গুনাহ ডেলি হয়ে যাচ্ছে, আমি বাঁচতে পারতেছি না, আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য, আমি কি করতে পারি? আল্লাহওয়ালা বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে, ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুনাহটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে 4 নাম্বার শিখলাম, গুনাহ তো আমাদের হয়ে যায়, হয়ে গেলে সবাইরে বলবো না, বন্ধুদেরকে বলবো না, যাকে তাকে বলবো না, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বলবো। মনে থাকবেন ইনশাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যারা গুনাহগার, আমি নবী আশাবাদী তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন। তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে দেয়। যারা গুনাহ করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায়, তাদেরকে মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অনেক উম্মত বোকার মতো কি করে, রাতের বেলা পাপ করে, পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল। একটা পাপ করছেন রাতের বেলা, আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে, থাক ও আমার কাছে মাপ চাবে, আমি ওরে মাফ করে দিব, পর্দার আড়ালে রেখে দিছে পাপটা। নবী বলেন, আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। বন্ধুদেরকে বলে, দোস্ত এই নাটকটা দেখছি, তোরা দেখছস? এই সিনেমা দেখছি, তোরা দেখছস? ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি এই সিনেমার নাটকে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার পাপের। অথচ সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, ডাইকে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে? আবার বলছি, কিয়ামতের ময়দানে কোন পাপীকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আচ্ছা এই পাপ তুমি করেছো, স্বীকার করো। 3 বার স্বীকৃতি নিবে, বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি। আল্লাহ তাআলা বলবে, তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল, যাও ওই ভালো কাজগুলোর কারণে তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তোমার পাপগুলা পর্দার আড়ালেই রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, যাও। যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে, সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই। তাহলে যুবক যারা আছেন, ইয়াং যারা আছেন, ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না। অতীতে যদি কোনো পোস্ট দিয়ে থাকেন, হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টটা রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ, ফেসবুক তো কোটি কোটি মানুষ চালায়, সবাই সাক্ষী হয়ে যাচ্ছে। ভাইয়ারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে 4 নাম্বার শিখলাম, গুনাহ আমাদের তো হয়েই যায়, কখনো যদি গুনাহ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না। গুনাহটা যদি না ছাড়তে পারি একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি বলবো, সবার কাছে বলে বেড়াবো না। তাহলে আবার বলি সংক্ষেপে, 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম, 2 নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না, 3 নাম্বার আজকে আমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ, 4 নাম্বার গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক, এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন, হুজুর আমি তো এই পাপটা ছাড়তে পারি না, এরকম পরামর্শ নিতে পারেন, যেন ইমাম সাহেব কাউরে বলবে না, আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না, এই 5 ভাগ এলাকার কাউরে বললেন না, শুধু হুজুরে গিয়ে বললেন, উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবে। এই হলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার, আমার দিকে তাকান, কয়টা আঙ্গুল? 2টা দেখেন।
এ হলো এক ব্যক্তি, এ হলো এক ব্যক্তি। এবার দেখেন, আমি একটা ঘোষণা করলাম, যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে আগামী 24 ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর 100 রাকাত নফল নামাজ 24 ঘন্টায় কোনো ব্যাপার না, পুরস্কার কি? মোটরসাইকেল। যারা চালাইতে পারেন না ওরাও হাত তুলবে, কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে, সমস্যা কি? এই হলো 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল এই ব্যক্তি, এই ডান পাশের ব্যক্তি। বাম পাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম, যারা আগামী 24 ঘন্টায় কারা কারা আছেন একটাও গুনাহ করবেন না। তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না। কেন? হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে, আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে আমার, আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে, আমি হাত উঠাইলে আমি যে দালালি কইরা অন্য ভাবে কিছু টাকা কামাই, এগুলার কি অবস্থা হবে। মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না। কেন? অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আছে। এবার দেখেন এই ডান পাশের ব্যক্তি, তিনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিন্তু নাফরমানিও কিছু কিছু করে এই ব্যক্তি। বাম পাশের ব্যক্তি নামাজ পড়ে, জাকাত দেয়, ফরজ বিধানগুলা ঠিকঠাক মতো পালন করে, নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পড়ে, না হয় পড়ে না, তাহাজ্জুদ পারলে 2-4 রাকাত পড়ে, না হয় পড়ে না, কিন্তু নাফরমানি করে না। বাম পাশের ব্যক্তি এই আঙ্গুল যেটা দেখেন, এ হলো উনি হারাম কাজ করে না, বাকি ইবাদত একটু কম করে, কিন্তু নাফরমানি করে না। আর এই ব্যক্তি ইবাদত অনেক বেশি করে, কিন্তু একটু নাফরমানিও করে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হাদিস বলতেছি, বলার আগে কি শিখছি সেটা বলি। শিখলাম ইবাদতের চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাছে সহজ, কিন্তু গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া কঠিন, ঠিক না? তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম যে ইবাদত করাটা সহজ, কিন্তু ভাই নাফরমানি করেন না। হুজুর এটা ভাইবা চিন্তা জানান। এবার হাদিস শুনেন, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছে এমন, আমি নবী এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে, এরকম কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। আমি আপনার কথা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। কোন সাহাবী? বলেন না কোন সাহাবী?